এই দুনিয়া আমাদেরকে ছাড়ে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেছে, মিরাজে যাওয়ার সময় জান্নাত এবং জাহান্নাম দুটোটা আমার নবীকে দেখাইছে। যাওয়ার সময় জিব্রাইল সাথে কিছু সুন্দরী অল্প বয়স্কা রমণীরা, সুশ্রী সুন্দরী রমণীরা আল্লাহর নবীকে আহ্বান করতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের কাছে আসেন। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের কথা শুনবেন, আপনি সামনে চলেন। কিছু দূর যাওয়ার পর একজন বৃদ্ধা কুশ্রী মহিলা, অত্যন্ত বয়স্ক একজন মহিলা আল্লাহর নবীকে ডাকতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে আসেন। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি তার কথাও শুনবেন না, সামনে চলেন, ব্যাখ্যা দিচ্ছি। নবীজি বলে, কি হলো, কারণ কি? বলে, এরা কারা? জিব্রাইল বলতেছে, ওই যে সুন্দরী সুশ্রী সুন্দর অল্প বয়স্কা রমণী, তারা হলো দুনিয়ার বাহ্যিক সৌন্দর্য, আর ওই যে বৃদ্ধা রমণীটা, এটা হলো দুনিয়ার বাস্তবতা। ওটা কি দুনিয়ার? আসলে তো দুনিয়া বয়স হয়ে গেছে, দুনিয়ার বয়স হয়েছে না, বৃদ্ধ হয়ে গেছে কেনা, দুনিয়ার বাস্তবতা এরকম। এরে আপনি জাপটায় ধরেন, ভালা করে ধরেন, কিন্তু সে আপনাকে কিছুই দিবে না। আবার আপনি দুনিয়ার লাথি মারেন, আপনার পিছে পিছে দৌড়াইবে। এই জন্য এটা হাদিস যদিও দুর্বল সনদ, দুনিয়াকে বর্ণনা করা হয়েছে। এটা আমাদের দেশে বা আপনাদের দেশে যে বাজারে মহিলা গেছে সিনাল মাগি আর কি কয়, সিনাল মাগি মহিলা কয় না, এটা গালি আর কি, আল্লাহ মাফ করুক। বাজাইরা মহিলা যেটা অপকর্মে লিপ্ত হয়, কথা বোঝেন না? এই মহিলারে মানুষ যখন দৌড়ায় তার কাছে যায়, হ্যাঁ নিজের কি করে লুকায় রাখে, আবার যখন মানুষ থেকে ফলাইতে থাকে হ্যাঁ মানুষের ডায়, নাউজুবিল্লাহ। বলে দুনিয়ার চরিত্র হচ্ছে এরকম, কথা বুঝাইছিনি? এই জন্য দুনিয়া থেকে বাঁচতে হবে। আর দুনিয়া হালওয়াতুন খাদিরা, দুনিয়া হচ্ছে মিষ্টি জিনিস এবং সবুজ জিনিস, যা মানুষের হৃদয়কে আকৃষ্ট করে, মানুষের মনোজগৎকে সে পরিবর্তন করে দেয়, কিন্তু সে আপনাকে কিছুই দিতে চায় না। এই জন্য ভাই, আমরা যখন মানুষ যখন দুনিয়ার লোভের মধ্যে পড়ে যায়, দুনিয়া তার প্রতি যখন দৌড়ায় আসে, আর দুনিয়ার মায়ায় মহাব্বতে যখন পড়ে যায়, আর যার কাছে যত বেশি দুনিয়া আসবে সে তত বেশি নাফরমানিতে লিপ্ত হবে। আমার নবী বলছেন, আমি আমার উম্মত একবারে ধ্বংস হয়ে যাবে, আমি এটা বিশ্বাস করি না, এটা আল্লাহ করবে না, আল্লাহ এটা করবে না। বরং আমি ভয় পাই এটা যে আমার উম্মতের মধ্যে দুনিয়াটা, আমার উম্মতকে দুনিয়া গ্রাস করে ফেলবে, এটা আমি আমার উম্মতের জন্য ভয় পাই। কথা বুঝেছেন? আমার উম্মতকে দুনিয়া গ্রাস করে ফেলবে, এই জিনিসটা আমি ভয় পাই। দেখবেন আল্লাহ কোরআনে বলছেন, যারা দুনিয়া পাইলে মানুষ কি ধরনের হয়, যখন দুনিয়া পাইছে, যখন দুনিয়া পায় না তখন দোয়া করে, আল্লাহ আমারে দুনিয়া দাও, আমি তোমার মসজিদে দান করবো, আমি মাদ্রাসা বানাবো, আমি আলেমদের খেদমত করবো, আমি তালেব ইলমদের খেদমত করবো, এই করবো সেই করবো, অনেক কিছু দোয়া করে। কথা বলেন নাই? আমরা এগুলোর অভিজ্ঞতা ভালো আছে, কারণ আমাদের কাছে ওই যে কোরিয়া টোরিয়া যায়, সিঙ্গাপুর অস্ট্রেলিয়া যায়, এরা যাওয়ার সময় দোয়া করে, হুজুর ইনশাল্লাহ দোয়া করেন, বিষয় হইতেছে আমি গেলে ইনশাল্লাহ আপনার মাদ্রাসাটা দান করুন। সেই রকমের উম্মা হ্যাজন গেছে, 3 লাখ টাকা বেতন খবর নিয়েছে, আমারে ফোনও দেয় না। কথা বুঝেন নাই? এইটা চরিত্র দুনিয়া। তো ভাই বলে যে এরকম দুনিয়া যখন মানুষকে গ্রাস করে ফেলে, তখন সে মনে করে আল্লাহ বুঝি তার উপর রহম নাজিল করছে, আল্লাহ বোধহয় তার উপরে রহমত দিছে, সে আরো বেশি গুনার মধ্যে লিপ্ত হয়, আর দুনিয়া চার চতুর্দিক থেকে জায়গা বসতে থাকে, হে মনে করে আল্লাহ বুঝি আমার উপর সন্তুষ্ট। না না না, আল্লাহ বলেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। আমার বান্দা যখন দুনিয়া পায়, দুনিয়া পাওয়ার পর যখন আমি আল্লাহকে ভুলে যাই, যখন আমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, দুনিয়া দুনিয়া দুনিয়ার পিছনে দৌড়ায়াম, ফজর কাজা, জোহর কাজা, আসর মাগরিব এশা কাজা, টাইম মতো হজ করে না, ঠিক মতো যাকাত দেয় না, আছে না এরকম? সারাদিন দুনিয়া 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 দুনিয়ার দিকে ঝাইকা বসে। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, যখন সে ভুলে গেছে, ফাতাহনা আবওয়াবা কুল্লি শাই। আল্লাহ কয়, তুই যখন দুনিয়া পায়, যখন আমারে ভুলে গেছস, আল্লাহ বলেন ফাতাহনা আবওয়াবা কুল্লি শাই, যা আমি তোর দুনিয়া আরো বাড়ায় দিলাম। উল্টা চিকিৎসা,
আল্লাহ তো ইচ্ছা করলে যখন আমি দুনিয়া পাওয়ার পর আল্লাহরে ভুলে গেছি, তাহলে উচিত ছিল আল্লাহ আমার দুনিয়া কমাই দিবে। আল্লাহ কয় না, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, তার বরকতের যত দরজা আছে সব খুলে দিছি। এবার ইটের মধ্যে মাটির মধ্যে হাত লাগালে স্বর্ণ হয়ে যায়। ব্যবসা বাণিজ্য লঞ্চ করার সাথে সাথে সেটা গেইন করে। ফাতাহনা, এটা কোরআনের কথা, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি সব দরজা তারে খুলে দিছি। এখন সে মৌজ মাস্তির চূড়ান্ত সীমায় চলে যায়। আগে মদ খাইতো না, এখন মদও খায়। আগে নারীবাজি করতো না, এখন নারীবাজিও করে। আমরা দুনিয়ার জন্য সবাই পাগল। দুনিয়া আমাদের কাছে আল্লাহ তাআলা ততটুকুই দিবেন যতটুকু আমার তকদির আল্লাহ তাআলা দুনিয়া লেখা রাখছে। কথা বলেন ঠিক কিনা? মুকাদ্দার, আমাদের তকদিরে যা লিখে রাখছে আল্লাহ তাআলা, তার চেয়ে বেশি দুনিয়া কেউ পাবে না, যতই সে চেষ্টা করুক। দুনিয়া আসে তাকদীরের দ্বারা, আর জান্নাত পাওয়া যাবে আমলের দ্বারা। কিসের দ্বারা? আপনি যদি বলেন যে হুজুর আল্লাহ তো বানায়, আল্লাহ তো জানে আমি জান্নাতি না জাহান্নামী, তাহলে আমি আর আমল করে লাভ কি? কথা বলেন, এই কথা বলতে পারেনি কেউ? আল্লাহ তো জানেই যে আমি জান্নাতি না জাহান্নামী, তাহলে আমি আমল করতাম না? তাহলে আল্লাহ আল্লাহ তো সব জানে, তাহলে আমার আমল করে জান্নাতে যাওয়া দরকার কি? কয় না 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 না, ইমালু, তোমরা আমল করো। কেন? তোমরা আমল করতে থাকো, কেন না বলে তোমাদের প্রত্যেককে ওই জন্য তৈরি করা হয়েছে, লিমা খুলিকা কুফা কুল্লুন মায়াসসর লিমা খুলিকা বিহি, যার জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ওইটা তোমার জন্য সহজ করে দিয়েছে। সুতরাং তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। তুমি যদি মসজিদমুখীও মনে করে রাখো তুমি জান্নাতি, তুমি যদি মসজিদমুখী থাকো, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা থাকো, হারাম থেকে বাঁচনেওয়ালা, হালালের প্রতি আকৃষ্টতা, তাহলে বুঝবা তুমি জান্নাতের লোক। তুমি কি জান্নাতের লোক। এই জন্য তকদিরের উপর ভরসা করার, তকদিরের উপর ভরসা করে আপনি আমল ছেড়ে দিবেন, এই কথা আমার নবী বলে নাই। বাস আমাকে আমল করতে বলছেন, বাস আমি আমল করতেছি। তো ভাই বলছিলাম দুনিয়ার কথা, দুনিয়ার কথা